মার্কেটে গিয়ে ঈদের ড্রেসের দাম দেখলেই বোঝা যায় তিশা কেন মোস্তাককে বিয়ে করাচ্ছিল। ফেসবুকে এই পোস্টটা আমার চোখে পড়েছে। অর্থ হচ্ছে লাইফে একটা বড়লোক হাজব্যান্ড থাকতে হবে, তাহলে লাইফে আর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই। ঈদের সময় যে ড্রেসটাই ভালো লাগবে সেই ড্রেসটাই হাজব্যান্ড কিনে দিবে, যত দামি হোক না কেন, কোনো সমস্যা নাই। আমার কোয়েশ্চেন হচ্ছে, বড়লোক হাজব্যান্ডের আশায় বসে না থেকে নিজে বড়লোক হতে পারো না? নিজে রিচ হতে পারো না? হ্যাঁ, লিসেন কেয়ারফুলি। হ্যাঁ, তোমার হাজব্যান্ড যতই বড়লোক হোক না কেন, সে যদি একবার বুঝে যায় যে টাকা পয়সার জন্য তুমি তার উপর ডিপেন্ডেন্ট, তাহলে সে তোমাকে একদিন শপিং করে দিবে, 2 দিন শপিং করে দিবে, 3 দিন দেখবা যে আরেকটা মেয়েকে গিয়ে শপিং করে দিচ্ছে। তখন ভালো লাগবে? ভালো লাগবে না। সো নিজে শিক্ষিত হও, পড়াশোনা করো, নিজে উপার্জন করো, নিজের পায়ে নিজের মাটি শক্ত করো। যখন তুমি স্ট্রং হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, তখন হাজব্যান্ড কেন, শ্বশুরবাড়ির সবাই তোমাকে প্রায়োরিটি দিবে। শুধু শ্বশুরবাড়ির লোকজন না, আশেপাশে সবাই তোমাকে প্রায়োরিটি দিবে। বুঝেছো? সো নিজে রিচ হও, নিজে বড়লোক হও, নিজের ঈদের জামা নিজে কেনো। হাজব্যান্ড যদি 2-4টা ড্রেস গিফট করে সেটা তো বোনাস, বুঝো না? ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকলে হবে না। ইউ নিড টু বি স্ট্রং। ওকে, চাও।